আমরা লাস্ট দিন তো হলো সিন সুইচিং এর কোডটা দেখেছিলাম, তাই না? তারপর হলো যে আমাদের প্রজেক্টের ভিতরে যে সিন সুইচিং করা লাগবে যে পেজগুলোতে, সেগুলোতে আমরা সিন সুইচিং করেছিলাম। আজকে আমরা ফার্স্ট হলো যে ক্রিয়েট অ্যাকাউন্ট আর লগ ইন এই দুইটা কন্ট্রোলার ক্লাসের উপরে কাজ করব। তারপর যদি সময় সুযোগ হয় তাহলে যদি আমরা কোনো ইউজারের কন্ট্রোলার ক্লাসের উপরে কাজ শুরু করব। ঠিক আছে? তো ফার্স্টে আমরা আগে ক্রিয়েট অ্যাকাউন্ট এক্সএমএল দিয়ে শুরু করি। আমাদের এক্সএমএলটা একটু ওপেন করে নেই। এগুলো আমাদের এক্সএমএল আইডি মানে এক্সএমএল পেজ ছিল। আমরা অ্যাকাউন্ট টাইপ নিব, ইউজার আইডি নিব, অ্যাকাউন্ট টাইপ নিব, তাহলে কি হবে একটা র্যান্ডম ইউজার আইডি দিবে, তারপর নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার যা যা আছে সবকিছু দিব, দিয়ে আর কি একটা অ্যাকাউন্ট করে ফেলবো। এখানে আমরা বলেছিলাম যখন আমরা এই অ্যাকাউন্ট টাইপটাতে ক্লিক মানে যদি অ্যাডমিন ক্লিক করি তাহলে কি এই ইমার্জেন্সি কন্ট্যাক্ট যেটা আর কি ডিসেবল অবস্থায় থাকবে। ডিসেবলটা কিরকম, যে আমরা এখান থেকে আর কি ডিসেবল করে দিয়েছিলাম। যদি আমাদের অ্যাকাউন্টে যদি কাস্টমার হয় তাহলে এটা কি ইনেবল হয়ে যাবে, তাই না? আমাকে এটা কানেকশন দিয়েছিলাম। আচ্ছা, এখন ব্যাপারটা হলো আমরা কি বললাম যে আমাদের যখন কম্বো বক্স থেকে কোনো একটা ভ্যালু সিলেক্ট করব, অ্যাডমিন হোক বা কাস্টমার, তো সেই ক্ষেত্রে সেইটা সিলেক্ট করলে দেন আমাদের ইউজার আইডিটা ক্রিয়েট হবে, সাথে এই বাটন টেক্সট ফিল্ডটা ইনেবল হবে কিনা সেটা চেক করতে হবে আমাদের। তো এটা যেন একটা অন অ্যাকশন দিতে হবে কম্বো বক্সের মধ্যে। কম্বো বক্সটা চেঞ্জ করলে এটা ভ্যালুটা নিয়ে ও একটা অ্যাকশন ট্রিগার করতে পারে। তো এটা আমরা দিয়ে দিলাম ধরেন টাইপ অন অ্যাকশন। কম্বো বক্স অন অ্যাকশন দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা এটা কোডে চলে যাই, কন্ট্রোলার ক্লাসটা কিভাবে করবো আসলে। ফার্স্টে আমরা এখান থেকে নোট প্যান্ট সিন কন্ট্রোল যা যা আসা লাগে লাগছে, কম্বো বক্স আমাদের টাইপ দিয়ে দেবে। এটা কি হবে? স্ট্রিং, তাই না? আমাদের অ্যাকাউন্ট টাইপ যেটা ছিল। আর ইনিশিয়ালি যে কি করতে হবে, আমাদের কম্বো বক্সের ভিতরে ভ্যালু দিয়ে দিতে হবে। টাইপ কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাড অল, একটা থাকবে অ্যাডমিন আর একটা থাকবে কি কাস্টমার। এটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? কোথাও না আসলে। আচ্ছা, দেন আমাদের এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে হয় তো ফার্স্ট আমাদের কি লাগবে? অ্যাকাউন্ট টাইপ থেকে ডেটা নেওয়া লাগবে, ইউজার আইডিটা নেওয়া লাগবে যে কি ইউজার আইডি দিছে, নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড। যদি আমাদের কাস্টমার হয় তাহলে ইমার্জেন্সি কন্ট্যাক্টটা নেওয়া লাগবে, আর যদি অ্যাডমিন হয় তাহলে নেওয়া লাগবে না। এগুলোর জন্য আমাদের কি লাগবে? মডেল ক্লাস লাগবে। আমরা মডেল ক্লাস বানায় নিই। আমরা অ্যাডমিনের ভিতরে আচ্ছা ফার্স্ট আমাদের কি লাগবে? একটা ইউজার মডেল ক্লাস লাগবে। সেটা আমরা বলেছিলাম যে আমাদের একটা প্যারেন্ট ক্লাস থাকবে ইউজার, যেখানে আমাদের প্রত্যেকটা ইউজার যে কোন ফিল্ড গুলো আছে সেটা আমরা রাখবো। একটা আমরা মডেল ক্লাস বানায় ফেললাম। এটাতে আমাদের কি কি লাগতেছে? প্রাইভেট স্ট্রিং। আচ্ছা, এটার জন্য আগে আমাদের ইউএমএল যেটা ছিল সেই ইউএমএলটাকে ওপেন করতে হবে।
ফার্স্টে কি লাগবে, ইউজার আইডি, নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, এই কয়েকটা জিনিস আমাদের লাগবে। পাসওয়ার্ড, আচ্ছা তো স্ট্রিং এ কি লাগবে, ইউজার আইডি, নেম, ইমেল, ফোন নাম, দুই পাঁচ, এই পাঁচটাই তো, 1 2 3 4 5, পাঁচটাই আমাদের লাগবে। তখন কি করবো, কনস্ট্রাক্টর গেটার সেটার টু স্ট্রিং। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমাদের লাগবে না, লাগবে না, সরি লাগবে না, এটা এখান থেকে আমরা করব জেনারেট কনস্ট্রাক্টর করে ফেলবো। জেনারেট এখান থেকে দেবো গেটার এন্ড সেটার, আর এখান থেকে দেবো জেনারেট স্ট্রিং। এই কয়েকটা জিনিস আমি দিলাম, সরি এখান থেকে আমাদের একটা লগইন আর রিসেট পাসওয়ার্ড, যেটা আমাদের ইয়া বানাইতে হবে, কাস্টম মেথড আমরা বানাবো। তার আগে আমরা আমরা বলেছিলাম যে আমাদের আইডিটা কি হবে, অটো জেনারেট হবে। তো সেই অটো জেনারেটের কোডটা আমরা চাইলে এখানে দিতে পারি, না চাইলে আমরা মানে বাইরে থেকেও নিয়ে আসতে পারি, এটা আমাদের ইচ্ছা। লগইনটা বানাই নেই, পাবলিক বুলিয়ান দিয়ে কি দেবো আমরা, লগইনের জন্য কি বলছি, আমাদের স্ট্রিং দিয়ে লাগবে আইডি, স্ট্রিং দিয়ে লাগবে পাসওয়ার্ড। আমরা এখানে চেক করব রিটার্ন এটা, হ্যাঁ রিটার্ন দেবো কি জানো, দিস ডট আইডি, সরি দিস ডট get id equal to id and this dot get password to password, ঠিক আছে। তো এখানে তাহলে আমাদের কি করতেছে, আমাদের লগ ইন করার জন্য আইডি আর পাসওয়ার্ড যে দিতেছে সেটাকে নিজের সাথে চেক করবে যে ওর সাথে আইডি পাসওয়ার্ড মিলতেছে কিনা। যদি আইডি পাসওয়ার্ড মিলে তাহলে কি বুলিয়ান রিটার্ন করবে ট্রু, আর যদি না মিলে তাহলে কি করবে, ফলস রিটার্ন করবে, বাস। এখন এখান থেকে একটা কথা হলো যে আমাদের যে গেট পাসওয়ার্ড আছে এটা কি পাবলিক হওয়া উচিত, আমরা তো পাবলিক করতে চাই না, এটাকে কি করে দেবো, প্রাইভেট করে দেবো। সাথে আমাদের সেট পাসওয়ার্ডটা আমরা কি করে দেবো, প্রাইভেট করে দেবো, যাতে যে কেউ গেট পাসওয়ার্ড না করতে পারে বা সেট পাসওয়ার্ডও না করতে পারে। আমাদের লগ ইনের জন্য কাস্টম মেথড গেল, এখন কি ছিল রিসেট পাসওয়ার্ডের জন্য, পাবলিক বুলিয়ান রিসেট পাসওয়ার্ড। রিসেট পাসওয়ার্ড আমাকে স্ট্রিং দিয়ে দিবে, আগে ওল্ড পাসওয়ার্ডটা দিবে, তারপর নিউ পাসওয়ার্ডটা দিবে। আমরা কি করব, সরি আমরা কি করব, আগে হলো চেক করব যে আমাদের ওল্ড পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, মানে ওল্ড পাসওয়ার্ডের আমরা ওল্ড পাসওয়ার্ডটাকে ম্যাচ করবো যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা নিউ পাসওয়ার্ডটাকে রিসেট করবো, আদারওয়াইজ রিসেট করবো না। তাহলে এখানে আমি করে দিব বুলিয়ান, ধরেন এখানে ফ্ল্যাগ দিব যে ট্রু নাকি ফলস, আমরা বাই ডিফল্টটাকে ট্রু ধরে রাখলাম, ঠিক আছে। পরে ইফ দিস ডট
গেট পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু ওল্ড পাসওয়ার্ড। যদি আমাদের বর্তমান পাসওয়ার্ডটা দেওয়া ওল্ড পাসওয়ার্ডের সাথে সেম হয় তাহলে কি করবে, আমাদের সাকসেসফুল হয়েছে। তো এটাকে আমরা এখন ইয়ে করে দিব, কি বলে, সরি, দিস ডট সেট পাসওয়ার্ডে কি করবো, আমাদের নতুন যে পাসওয়ার্ডটা দিছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, ঠিক আছে না? আর রিটার্ন করে দিব ট্রু। এই নিয়ে ফ্ল্যাগটা লাগবে না আসলে। আর যদি না হয় তাহলে কি করবে, রিটার্ন করে দিবে ফলস। ঠিক আছে, কারণ কনফিউশন আছে দুইটা ইয়েতে। আর এখান থেকে আমরা কি করব, একটা ক্লাস বানায় রাখি, পাবলিক কি দেব, স্ট্রিং জেনারেট আইডি। আচ্ছা থাক, এটা আমরা এখানে জেনারেট আইডির মধ্যে জেনারেট আইডি আমরা এখানে এখানে না করি, দেখি এটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড বানাইতে হবে। তো আবার আপনাদের তো অ্যাবস্ট্রাক্ট মেথড কি পড়াইছে আপনাদের, বা অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়ে কিছু বলছে ক্লাসে? আচ্ছা, তো আমরা এখান থেকে অ্যাবস্ট্রাক্ট মেথড করতে পারি আসলে। যে অ্যাবস্ট্রাক্ট মেথড আসলে কি, আমাদের যে মেথড জাস্ট স্ট্রাকচারটা বানানো আছে তাই না, বাট কোড করা নেই, কোডটা আমরা পরে চলে করতে পারবো। মেথড ইজ নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটাকে আমাদের অ্যাবস্ট্রাক্ট ইয়ে বানিয়ে দিতে হবে ক্লাসটাকে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট মেথড কি সেটাকে আমরা, অ্যাবস্ট্রাক্ট মেথড বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি সেটাকে আমরা জানি? কার কোনো আইডিয়া আছে এটা সম্পর্কে? যতটুকু জানেন বলতে পারেন। আমি সংক্ষেপে বলি তাহলে। অ্যাবস্ট্রাক্ট মেথড আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে একটু ডিফারেন্স আছে। অ্যাবস্ট্রাক্ট মেথডটা হলো যে কোনো একটা মেথড যেটা আমরা জাস্ট স্ট্রাকচারটা বানাই রাখলাম, যেরকম তার কোনো বডি নেই, বডিটা আমরা অন্য কোথাও বানাইতে পারবো, মানে চাইল্ড ক্লাসের মধ্যে বানাইতে পারবো। এই সকল মেথডগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট মেথড। আগে অ্যাবস্ট্রাক্ট লিখে দিতে হয়। অ্যাবস্ট্রাক্ট মেথডের কাজ হলো এটা। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো এমন ধরনের ক্লাস যে ক্লাসটাকে আপনি কখনো কল করতে পারবেন না। ধরেন এরকম একটা আমি ইউজারে গেলাম, ধরেন আমি ইউজার যদি কল করতে চাই, এখানে আমাদের সাধারণত ওরা কল করতে দেয় না, ওটাকে দেখছেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ওরা ওভাররাইড করে অ্যাবস্ট্রাক্ট মেথড বানাইতে বলতেছে। মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলোকে আমাদের সাধারণত কল করতে দেয় না, এরর বানায় ফেলে। তো এই আর কি ব্যাপারটা। আর যখন আমরা কোনো একটা মেথডকে অ্যাবস্ট্রাক্ট বানাই তখন বাই ডিফল্ট ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। কোনো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে বাই ডিফল্ট ক্লাসটাও কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। আমাদের এটুকু থাকুক, দেন আমরা এখন কি করব, আগে অ্যাডমিনের ক্লাসটা বানাবো, মডেল ক্লাস বা ইউজার মডেল ক্লাস, যেটা কি অ্যাডমিন। অ্যাডমিন ক্লাসটা কি, এক্সটেন্স অফ ইউজার,
তাই না? ইউজার ক্লাস থেকে আমরা এক্সটেন্ড করছি। তো এখানে ওয়েট, প্রথম কথা হলো যে আমাদের অ্যাডমিনের কি এক্সট্রা কোনো ফিল্ড লাগবে? এক্সট্রা কোনো ফিল্ডের দরকার আছে অ্যাডমিনে আপাতত? আমাদের ইউএমএল দেখছি যে আমরা কোনো এক্সট্রা কোনো ফিল্ড বানাইনি অ্যাডমিনের জন্য, শুধু দুটো মেথড বানাইছিলাম। তো ফর নাও এটা আমরা করবো। আমরা কি করছি, অ্যাডমিনটাকে ইউজার ক্লাস থেকে এক্সটেন্ড করে আনছি। এক্সটেন্ড করে নিয়ে যেহেতু আমরা এখানে কোনো এক্সট্রা ফিল্ড ইউজ করি নাই, আমরা কনস্ট্রাক্টর কার্ডটা ইউজ করতেছি সুপার, মানে আমাদের যে সুপার ক্লাস আছে ইউজার ক্লাসে যে কনস্ট্রাক্টর আছে সেটাকে আমরা বাই ডিফল্ট ইউজ করতেছি এখানে কল করে কনস্ট্রাক্টরে, ঠিক আছে? এক্সট্রা যেহেতু কোনো আমাদের কিছু লাগতেছে না, এটা এরকমই থাকতেছে। আর এখানে আমাদের জেনারেট আইডি যেটা আছে, এই জেনারেট আইডিতে আমরা কি আমাদের জেনারেট আইডির কোডটা করব। এখানে একটা আমি ভুল করে আসছি, সেটা হলো যে আইডি তো আমাদের ইউজার দিবে না, আমাদের কনস্ট্রাক্টর আইডিটা কি থাকবে না, তাই না? কি হবে জেনারেট আইডিতে, দিস ডট জেনারেট আইডি, মানে আমাদের যখন কনস্ট্রাক্টর রান করবে তখন বাই ডিফল্ট একটা আইডি জেনারেট করে সেটা আমাদের দিয়ে দিবে। আমরা একটা কাজ করতে পারি, বেশি হ্যাসেল আছে আসলে, জেনারেট আইডি করবো না আসলে, বাই ডিফল্ট জেনারেট আইডি বানায় দিব, এটা থাকুক আপাতত। আমরা আপাতত এটা না করি, পরে লাগলে করবো না, একদিন থেকে তাহলে এটাকে বাদ দিয়ে দিই বাস। অ্যাডমিনের এখন যেটা কাস্টম মেথড আছে, পাবলিক কি আছে, বুলিয়ান রিটার্ন করবে, একটা হিস্ট্রি রিটার্ন করবে, পাবলিক বুলিয়ান অ্যাড নিউ প্রোডাক্ট। রিটার্ন জাস্ট টু দিয়ে মানে আমরা আমাদের জাস্ট মেথডটা এমনি বানায় রাখলাম, ঠিক আছে? মেথডের ইমপ্লিমেন্ট আমরা পরে করবো। একটা আছে পাবলিক, আপনাদের কি অবজারভেবল অ্যারে লিস্ট পড়ানো হয়েছে? অবজারভেবল অ্যারে লিস্ট পড়ানো হয়েছে কোনো ক্লাসে? আচ্ছা, অবজারভেবল অ্যারে লিস্টটা হলো যে আপনাদের পড়ানো হবে পরে, আমাদের যে অ্যারে লিস্ট আছে সেটার একটা চাইল্ড ক্লাস, ঠিক আছে, অবজারভেবল অ্যারে লিস্ট। তো ওইটার কাজ কি, ওইটার কাজটাও সেম এজ অ্যারে লিস্টের মতোই, অ্যারে লিস্ট যা যা করতে পারে অবজারভেবল অ্যারে লিস্টটাও কি সেম কাজগুলাই করতে পারে, শুধু ওর একটা ওর কিছু এক্সট্রা ফিচার্স আছে। তার মধ্যে একটা ফিচার হলো ওর মধ্যে চেঞ্জেস গুলো অবজার্ভ করতে পারে। ধরেন আপনি ওর ভিতরে নতুন কোনো কিছু অ্যাড করলেন, তবে সেটাও অবজার্ভ করতে পারে, সেই অনুযায়ী বাকি সকল জায়গায় সেটাকে চেঞ্জ করতে পারে। আপনার ওটার জন্য আপনাকে কি করতে হয় না, কি বলে র কোড করতে হয় না, ও নিজে নিজে ওটা চেঞ্জ করতে পারে। যেমন হলো আমাদের টেবিলে কোনো কিছু শো করানো, আমরা যখন আমাদের অ্যারে লিস্ট থেকে টেবিলে শো করাই তো আমরা তখন কি করি, আগে টেবিলটা ক্লিয়ার মারি না, গেট আইটেমস ডট ক্লিয়ার দিয়ে পরে লুপ চালায় বাকি সব শো করাই। আর এখানে অবজারভার লিস্টে কি করতে পারে, আপনাকে ক্লিয়ার করতে হবে না, ওই ভিতরে যা যা চেঞ্জেস আছে হয়েছে সে অনুযায়ী ও পুরোটাকে চেঞ্জ করে দিবে, আগেগুলোকে বাদ দিয়ে নতুনগুলোকে নিয়ে এসে চেঞ্জ করে দিবে, এটাও নিজে নিজে করতে পারে। তো আমরা এখন থেকে অ্যারে লিস্টের জায়গায় অবজারভেবল অ্যারে লিস্ট ইউজ করবো, ঠিক আছে?
এখানে আমাদের দিতে হবে যে কোন কোন কি বলে ক্লাসটাকে আমরা এখানে রাখতে চাই। কি ছিল এখানে একটা হিস্ট্রি ক্লাস ছিল তাই না, এখন আমরা বানাই নেই, বানাইতে হবে আমাদের। হিস্ট্রি আমাদের বানায় রাখি, এটা আমাদের রিটার্ন টাইপ দিব সি হিস্ট্রি, আপাতত এটা থাকুক। আমরা আমাদের যেহেতু যত মডেল ক্লাস আছে সেটা বানানোর ট্রাই করতেছি। এটা আমাদের অ্যাডমিন গেল, দেন আমাদের অ্যাডমিনের দুইটা গোল ছিল, দুইটা দিলাম। এখন আমাদের কাস্টমারের জন্য করতে হবে। জাভা ক্লাসে বানাবো কাস্টমার, কাস্টমারকে আমাদের ইউজার ক্লাসে এক্সটেন্ড। এখন কাস্টমারের মধ্যে আমাদের একটা এক্সট্রা ফিল্ড ছিল তাই না, প্রাইভেট স্ট্রিং ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এটা আমরা রাখলাম। দেখি এখন আমাদের জেনারেট করি কনস্ট্রাক্টর, আমাদের সুপার সহ এক্সট্রা যে ফিল্ড আছে সেটা এখানে চলে আসলো, দেখছেন এই যে কনস্ট্রাক্টরে। যেহেতু ইমার্জেন্সি কন্ট্যাক্ট আনছি তো আমাদের গেটার সেটার এখানে ইউজ করতে হবে, জেনারেট গেটার এন্ড সেটার, তারপর দিয়ে দেবো টুইস্টিং, টুইস্টিং টুইস্টিং তো আবার একটু বানানো আছে তাই না, আচ্ছা থাকো টুইস্টিংটা লাগবে না, গেটার এন্ড সেটার হলেই হবে। টুইস্টিংটা না লাগলে পরে বানাবো। এখান থেকে এখন আমাদের কাস্টমারের তিনটা ফিল্ড আছে, তিনটা মেথড আছে তাই না, একটা বাই প্রোডাক্ট, একটা ক্রিয়েট ইনভয়েস, একটা সি হিস্ট্রি। ওকে, পাবলিক বাই প্রোডাক্টটা কি ছিল, বুলিয়ান। এটা বানাইতে আমাদের প্রোডাক্ট লাগবে, সেটা আমরা এখনো ক্লাস বানাইনি, এটা আপাতত এটাকে এমটি রাখতেছি, রিটার্ন টু দিয়ে রাখলাম। আর হলো যে ক্রিয়েট ইনভয়েস যেটা আছে পাবলিক, ওটা কি বুলিয়ান। আর একটা আমাদের সি হিস্ট্রি, চলে আসে। আমাদের যে সি হিস্ট্রি আছে এটা কি সেম নামেরই কি দুইটা ইয়া হচ্ছে না, মানে দুইটা মেথড কি আসলে ওভারঅল সেমই, বাট আমরা এখানে দুইটা আলাদা আলাদা করছি। এটাকে চাইলে আমরা এক করতে পারি, ঠিক আছে। এটা আপাতত থাক, লাগলে আমরা পরে এটাকে এক করে দেখাবো না কিভাবে এক করে করা যায়। তো আমাদের ইউজার ক্লাসগুলো হয়ে গেল, ইউজার মডেল ক্লাস। এর পরে আমাদের যেটা লাগবে সেটা এখান থেকে একটা বানাইতে হবে, প্রোডাক্ট ক্লাস, হিস্ট্রি আর ইনভয়েস, এই তিনটা ক্লাস এখানে আমাদের বানাইতে হবে। আসলে এখান থেকে বানায় ফেলি, বানাবো আমরা ইউজার ক্লাসের সাথেই। আপনি এখানে একটা নতুন ফোল্ডার খুলে নিতে পারেন, নিউ থেকে প্যাকেজ থেকে কমন ধরেন কি দেওয়া যায়, মডেল মডেল ক্লাসেস একটা ফোল্ডার বানাইলাম। এটার ভিতরে আমি ওই বাকি সবগুলো বানাই, ঠিক আছে। একটা হলো কি প্রোডাক্ট, থাকবে আমাদের প্রোডাক্ট, একটা থাকবে আমাদের হিস্ট্রি, আর আরেকটা থাকবে আমাদের ইনভয়েস। ইনভয়েস ঠিক আছে। ফার্স্টে আমরা প্রোডাক্ট থেকে শুরু করি।
প্রোডাক্ট ক্লাস বানানোর জন্য আমাদের কি কি লাগতেছে? প্রোডাক্ট আইডি, নেম, ক্যাটাগরি, প্রাইস, কোয়ান্টিটি, ইউনিট। 3 3 6। তো শুরু করি। ফার্স্ট আমাদের লাগবে স্ট্রিং প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি। এই তিনটা স্ট্রিং এ চলে গেল, আর স্ট্রিং গেছে ইউনিট স্ট্রিং। প্রাইভেট ফ্লোটে কি কি হচ্ছে? প্রাইস, আর প্রাইভেট ইন্টিজারে হবে হলো কোয়ান্টিটি। ঠিক আছে, এখন এখান থেকে আমরা সিম্পল বানায় ফেলি কনস্ট্রাক্টর গেটার সেটার টু স্ট্রিং বানায় ফেলি। জি বলেন। যদি ভয়েড হতো তাহলে আমরা জাস্ট এখানে ভয়েড লিখে দিতাম, কোনো রিটার্ন টাইপ থাকতো না, আর কোনো রিটার্ন থাকতো না আর কি, জাস্ট এটাই ভয়েড হয়ে। আচ্ছা আচ্ছা, যদি ভয়েড হয় তা এখানে এখানে আমি ভয়েড লিখে দিছি, দেখছেন? ভয়েডে কোনো রিটার্ন হয় না, আমরা কোনো রিটার্ন দিব না, শেষ, এটুকুই। হ্যাঁ, এটার ভিতরে কি আপনি আপনার কোড করবেন, ভয়েডের ভিতরে আপনি আপনার যে কোড করতে চান সেটা আপনি করবেন, বাট কোনো রিটার্ন থাকবে না। আমি আপনার কোশ্চেনটা আসলে ঠিকভাবে বুঝিনি, আমি আপনাকে একটু বলি। আমরা এটা যে লিখি এটা কি আমাদের এই ফাংশনের রিটার্ন টাইপ, মানে এই ফাংশনটা আমাদের কি রিটার্ন করবে, এই মেথডটা আমাদের কি রিটার্ন করবে, বুলিয়ান রিটার্ন করবে নাকি ইন্টিজার রিটার্ন করবে না কি রিটার্ন করবে, সেটা আমরা এখানে লিখি। ভয়েড মানে হলো ফাংশনটার ভিতরে কাজ হবে বাট কোনো কিছু রিটার্ন করবে না, এই আর কি, বুঝছেন? তাহলে এটা আপনার যা কোড আছে কোড আপনি লিখতে পারবেন, জাস্ট এই রিটার্ন দিয়ে কিছু দেওয়া লাগবে না, রিটার্ন টু বা রিটার্ন কোনো কিছু করে দেওয়া লাগবে না, এই আর কি। বুঝতে পারছেন? আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কি বুঝেছেন? বাকিরা কি বুঝছেন আমি কি বলছি? কি জন্য করবো, ছিলাম তাই না? ডেটা সেট করে ফেললাম, এখন আমরা জাস্ট টু স্ট্রিংটা বানায় ফেলবো। জেনারেট। আচ্ছা, বলতেছি ধরেন এটা ধরেন আমাদের একটা মেথড, এটা ঠিক আছে। মেথডে যে এই পোর্শনটা আছে যে বুলিয়ান লিখলাম, এটা আসলে কি করে যে আমাদের মেথডটা কি রিটার্ন করবে সেটা আমরা বুঝাই। ধরেন আপনার মেথডটা যদি কোনো বুলিয়ান রিটার্ন করে, মানে আপনি ধরেন কোনো একটা কাজ দিলেন, সেই কাজের আউটপুটে আপনি বুলিয়ান রিটার্ন করেন, ট্রু বা ফলস রিটার্ন করবেন। বা ধরুন আপনি একটা কাজ দিলেন, সেটা রিটার্ন আপনি ধরুন ইন্টিজার করবেন বা স্ট্রিং করবেন, কি রিটার্ন করবেন সেটা এখানে দিয়ে দিতে হয়। এখন মনে করেন যে আপনার মেথডটা কোনো কিছু রিটার্ন করবে না, কাজ করবে বাট কোনো কিছু রিটার্ন করা তার দরকার নাই, তখন আমরা কি করে ভয়েড দিয়ে দিই। ভয়েড দিলে কি আমাদের এই রিটার্নটা দেওয়া লাগে না, আপনার সাথে যা কোড করাও সব আপনি করবেন। ধরেন out ডট, হ্যাঁ প্রিন্ট করতে পারেন, বা কোনো আপনার যোগ বিয়োগ থাকতে পারে, বা যে কোনো একটা ক্যালকুলেশন থাকতে পারে, যে কোনো কোড থাকতে পারে। ওটা ডিপেন্ড করবে আপনার গোলের উপর আর কি, যে আপনি এখানে কি করতে চাচ্ছেন সেটার উপর। আহ, হুম,
আমাদের প্রোডাক্টটা হয়ে গেল। এখন আমরা হিস্ট্রিতে যাব। হিস্ট্রিতে যাওয়ার জন্য আমাদের হিস্ট্রিতে কি লাগবে দেখেন। হিস্ট্রির জন্য আমাদের হিস্ট্রি আইডি লাগবে, কাস্টমার আইডি লাগবে, প্রোডাক্টের ক্যারি লিস্ট লাগবে, আর ডেট লাগবে। একটা জিনিস আমাদের লাগবে, তো আমরা এখান থেকে বানায় ফেলি। ফার্স্ট আমাদের কি লাগবে, প্রাইভেট স্ট্রিং দিয়ে, স্ট্রিং আসতে বড় হতে হবে, হিস্ট্রি আইডি দিলাম। ঠিক আছে, আমাদের কি একটা অ্যাসোসিয়েটিভ ক্লাস ছিল না, যেটাকে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ থেকে ক্রিয়েট হয়েছিল। তো এখানে আমাদের কি লাগবে, একটা কাস্টমার আইডি লাগবে, যে কোন কাস্টমার যিনি হিস্ট্রিটা ক্রিয়েট করছে, দুটো জিনিস লাগবে। তারপর এখান থেকে আমাদের কি লাগবে, ডেট আর প্রোডাক্ট লিস্ট, প্রাইভেট অবজারভেবল লিস্ট, কি নেব আমরা এখানে, প্রোডাক্ট। প্রোডাক্ট ধরেন। আর আমরা এখান থেকে ইউজ করবো প্রাইভেট লোকাল ডেট দিয়ে ডেট। ঠিক আছে, এখন সেম ভাবে কনস্ট্রাক্টর গেটার সেটার টুইস্টিং, জেনারেট কনস্ট্রাক্টর। এখানে দেখেন আপনাদের ফরেন ফিল্ড, প্রাইমারি ফিল্ড সম্পর্কে বলা হয়েছে না। প্রাইমারি ফিল্ড জিনিসটা কি আসলে, বা প্রাইমারি কি জিনিসটা কি। ধরেন আপনার কাছে, আমরা সবাই জানি আইডি হলো একটা প্রাইমারি কি, বাট এটাকে প্রাইমারি কি কেন বলা হয়। ধরেন আপনার কাছে 1000টা স্টুডেন্ট আছে বা 1000টা প্রোডাক্ট আছে, আপনি কোন একটা প্রোডাক্টকে বা কোন একটা হিস্ট্রিকে একদম ইউনিক ভাবে কিভাবে খুঁজে বের করবেন, সেটাকে বলা হয় প্রাইমারি কি। এই হিস্ট্রি আমরা কি করতে পারবো, যে আমার যদি 1000টা হিস্ট্রি থাকে, হিস্ট্রিকে আমি খুঁজে বের করতে পারবো ইউনিক ভাবে। আর কাস্টমার আইডিটা কি আমাদের ফরেন ফিল্ড বা ফরেন কি, এটা কেন, কাস্টমার আইডিটা কোথেকে আসবে, আমাদের যে কাস্টমার যে ক্লাসটা আছে সেই কাস্টমার ক্লাস থেকে এখানে কাস্টমার ফিল্ডটা আসবে, কাস্টমার আইডিটা আসবে। কেন, আমাদের কাছে যদি হিস্ট্রি হিসেবে কাস্টমার আইডিটা থাকে, সেই কাস্টমার আইডিটা ধরে যদি 1000টা কাস্টমার থাকে, কোন কাস্টমার জন্য হিস্ট্রিটা বানানো হয়েছিল সেটা আমরা খুঁজে বের করতে পারবো। তো এই কারণে কাস্টমারটা হলো আমাদের এখানে ফরেন ফিল্ড, যেটা আমাদের অন্য একটা ক্লাস থেকে আসবে। ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা সুন্দর করে বানায় ফেলি গেটার এন্ড সেটার। তারপর এখান থেকে আমরা বানায় ফেলবো লাস্টে টুইস্টিং, জেনারেট টুইস্টিং। আপনারা যখন আপনাদের প্রজেক্টে কাজ করবেন, সেম ভাবে এফএক্সএমএল বানানোর পর আগে মডেল ক্লাসগুলো বানাবেন, তারপর কন্ট্রোলার ক্লাসে কাজ শুরু করবেন, না হলে কিন্তু কাজ করতে পারবেন না। ইনভয়েস, ইনভয়েস বানাইতে হলে আমাদের কি কি লাগবে, আমাদের ইনভয়েস আইডি লাগবে আর হিস্ট্রি আইডি লাগবে। কাস্টমার ইনভয়েস ক্রিয়েট করতেছে, বাট আমাদের এখান থেকে কাস্টমার আইডিটা লাগতেছে না। কেন, কারণ হিস্ট্রির মধ্যেই কাস্টমার আইডি আছে, শুধু শুধু আমাদের কাস্টমার আইডিয়া থেকে খোঁজা লাগতেছে। দেখুন আমরা কি করবো, মেথডগুলো আমাদের কি বলছিলাম, যে আমাদের ইউজার ক্লাস বাদে বাকিগুলো কি আমাদের নন ইউজার মডেল ক্লাস, তাই না। নন ইউজার মডেল ক্লাসে মেথড থাকতেও পারে, নাও থাকতে পারে, ওটা ডিপেন্ড করবে আমাদের উপর। হ্যাঁ, মেথড কাস্টম মেথডে আপনাকে কোড করতে হবে সেটা। ওইটা কি থাকবে, আগে থাকবে আমাদের ইনভয়েস আইডি স্ট্রিং দিয়ে, ডিলিট করে দিয়ে বলতে আপনি কি মেথডগুলো কি কোথাও কাজে লাগতেছে, নাকি শুধু এমনি বানায় রাখছেন। তাহলে যদি না লাগে, কোড করতে প্যারা হয়, মানে এক্সট্রা কোড মনে হয়, তাহলে বাদ দিয়ে দিতে পারেন। জেনারেট কনস্ট্রাক্টর দিব, জেনারেট
গেটার এন্ড সেটার দিব, জেনারেট দিয়ে দেবে এখান থেকে টু স্ট্রিং। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, টু স্ট্রিং থাকবে। জি, এখান থেকে আমাদের হিস্ট্রি যে রিটার্নটা আছে এখান থেকে একটু জাস্ট দিই, observable list history observable list is equal to fx collections dot হলো observable array list। এখানে বলি আমরা কি করলাম, অবজারভেবল অ্যারে লিস্টটাকে ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে, বা ইনস্ট্যান্সিয়েট করলাম। এখানে কি করলাম, জাস্ট বাকিগুলো তো আমরা কিভাবে দেখছি, যখন কোনো একটা অবজেক্টকে করতে হয়, নিউ করতে হয় না, যে নিউ অ্যারে লিস্ট বা নিউ ক্লাস নিউ সামথিং, বাট যখন আমরা অবজারভেবল অ্যারে লিস্ট করবো তখন লিখতে হয় এফএক্স কালেকশনস ডট অবজারভেবল অ্যারে লিস্ট। তাহলে এটা কি নিউ একটা ক্রিয়েট হয়ে গেল অবজারভেবল অ্যারে লিস্টের জন্য, এটা অ্যারে লিস্টের ক্লাস। যখন এই যে এটা ইউজ করবেন, দেখছেন আমাদের লিস্ট কোনটা ইউজ করতেছি, অবজারভেবল অ্যারে লিস্ট। আমরা সাধারণত কি ইউজ করি, অ্যারে লিস্ট, তাই না, এটা ইউজ করি আমরা। জি, অবশ্যই করতে পারতেন। অ্যারে লিস্ট তখন হলো যে আপনি এখানে এটা ধরুন অ্যারে লিস্ট ইউজ করতে চান মনে করেন, তাহলে কি হইতো এখানে অ্যারে লিস্ট হিস্ট্রি, তারপর হলো যে লিস্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, এইভাবে করতেন। আর তখন আমাদের রিটার্ন টাইপটা কি হয়ে যেত, এখান থেকে অ্যারে লিস্ট হয়ে যেত। ঠিক আছে, আমরা এখানে কি বলছি যে আসলে অবজারভেবল অ্যারে লিস্ট যেটা আছে এটা আমাদের অ্যারে লিস্টেরই চাইল্ড ক্লাস। ঠিক আছে, অ্যারে লিস্ট থেকে এটাকে বানানো হয়েছে। এটা সুবিধাটা আমি কি বলছিলাম, যে ও নিজে নিজে কি করতে পারে, কি বলে, অবজার্ভ করতে পারে, ওর ভিতরে যদি কোনো চেঞ্জেস হয় সেটাও অবজার্ভ করতে পারে, সেই অনুযায়ী আপনার কোড করা ছাড়াও বাকি জায়গায় সেটাকে অ্যাডজাস্ট করতে পারে নিজের মতো করে। এটাও একটা স্পেশালিটি। জি জি, ও নিজে নিজে অ্যাডজাস্ট করে নেবে। যেমন বললাম যে আমাদের টেবিল ভিউর সময়, আমরা যখন টেবিল ভিউতে নতুন কিছু আবার শো করতে চাই তখন কি করতে হয়, টেবিলটা ক্লিয়ার করতে হয় না, টেবিল ক্লিয়ার করে আমরা আবার শো করি। আর ও করতে পারে এই লিস্টের মধ্যে যখন চেঞ্জেস হয় আমাদের টেবিল ক্লিয়ার করে শো করানো লাগে না, জাস্ট শো করে দিলে ও ওইটা কি বলে নিজের মতো অ্যাডজাস্ট করে, নিজের মতো অ্যাডজাস্ট করে শো করে। জি, তো এই আর কি, এটা এখানে থাকুক, এটা কপি করে এখানে নিয়ে যাই। তো মোটামুটি মডেল ক্লাসগুলো সব বানানো শেষ। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হলো যে বলছিলাম ক্রিয়েট অ্যাকাউন্ট কন্ট্রোলার ক্লাসটায় কাজ করব। এটা এটা আমি বানাইছিলাম এমনি, মানে আমাদের মডেল ক্লাসগুলোকে একসাথে রাখার জন্য যাতে খুঁজে পেতে সুবিধা হয়। এখানে অনেকগুলো কন্ট্রোলার ক্লাস আছে যে আমাদের প্যাচ লাগিয়ে যেতে পারে, সেই জন্য বানাইলেও হলো, না বানাইলেও হলো। ঠিক আছে, হ্যাঁ, ওই দুটাতে কাজ করলে হবে। আমাদের অ্যাডমিন ক্লাসটাকে এখানে রাখছি, অ্যাডমিন মডেল ক্লাসটাকে। মানে যত আমরা প্যাকেজ বানাই করি, মানে ফোল্ডার বানাই করলে কি হয়, এটা আপনার সিস্টেম আর্কিটেকচারের মতো, যে আপনার কি রিডেবল হয় কোডগুলো, মানুষজন বুঝতে পারে যে আপনি কোথায় কোন জিনিসটা রাখছেন, ফোল্ডার দেখে বুঝতে পারে, এই আর কি। এখন যেটা বলতেছিলাম যে আমরা যখন অ্যাকাউন্ট টাইপ আমাদের আছে ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে, যখন বলছিলাম যে আমাদের এই কম্বো বক্স থেকে আমরা কোনো একটা ভ্যালু সিলেক্ট করব, সেটা যদি আমাদের অ্যাডমিন হয় তাহলে কি অ্যাডমিন এখানে একটা ইউজার আইডি দেখাবে আর এটা ডিজেবলই থাকবে। যদি কাস্টমার হয় তাহলে কি করবে, এখানে কাস্টমার জন্য একটা আইডি দেখাবে, এটাকে ইনেবল করে দিবে বলছিলাম।
এখন আমরা কি দেখি অ্যাকাউন্ট টাইপের string type is equal to type combo box dot get value। আচ্ছা, আমাদের যে অ্যাকাউন্ট টাইপ অন অ্যাকশনটা আছে, কম্বো বক্স অন অ্যাকশন, আমরা কোথায় কি করছি, আমাদের কম্বো বক্সের মধ্যেই অন অ্যাকশনে কিন্তু রেখে দিছি, কারণ যখন কম্বো বক্স থেকে ভ্যালু সিলেক্ট করা হবে তখনই এই ইভেন্টটা ট্রিগার করবে, বাটন ক্লিক করা লাগবে না। এটা কি যখন কোনো কিছু ভ্যালু সিলেক্ট করা হয় তখন ওই বাটন ক্লিকের মতো কাজ করে। তো এটা আগে গেট ভ্যালু করবে। যদি আমাদের একটা যে কি হয় অ্যাডমিন হয়, যদি অ্যাডমিন সিলেক্ট করে তাহলে কি করবে, আমাদের একটা র্যান্ডম কি বলছিলাম 5 ডিজিটের হ্যাঁ র্যান্ডম 5 ডিজিটের একটা ক্যারেক্টার আইডি বানাবে অ্যাডমিনের জন্য। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে করতে পারি, একটা এখানে আরেকটা তৈরি স্ট্রিং আইডি এমটি রেখে দিলাম আগে, জেনারেট করবো আমরা এখানে। যদি অ্যাডমিন হয় তাহলে কি করবে, আইডি প্লাস ইকুয়াল টু, তখন ফার্স্ট আমি এডি রাখতে চাই, ফার্স্ট একটা এডি রাখবে, তারপর এখানে একটা র্যান্ডম ইনিশিয়ালাইজ করি, আসলে আমরা র্যান্ডম 3টা ক্যারেক্টার নিতে চাই, তারপর ডিজিট নিতে চাই, র্যান্ডম ইজ ইকুয়াল টু নিউ র্যান্ডম। আমরা এখন আইডি প্লাস ইকুয়াল টু র্যান্ডম ডট নেক্সট ইন্ট, একটা র্যান্ডম ইন্টিজার নিতে চাই, কত 3 ডিজিটের জন্য, তাই না, মানে কি টোটাল 5টা করতে হলে এডি আছে যেটা 2টা হয়ে গেল, আর কি বাকি 3টা লাগবে। তো ধরেন র্যান্ডম আমি কি দেবো তাহলে 100 থেকে 999, 999 মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলি কি আমাদের 3 ডিজিটের হবে। তো র্যান্ডম একটা নাম্বার দিবে যেটাকে আমরা অ্যাড এর পরে বসায় দিয়ে একটা অ্যাডমিন আইডি বানায় ফেলবো র্যান্ডম। তো এইটা হলো আমাদের চিন্তা। আর আইডিটা আমরা কি করব, আমাদের যে আইডি লেভেল আছে ডট, এটা এখানে পরে দেই, যখন আমাদের অ্যাডমিন সিলেক্ট করতেছে তখন আমাদের যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট টেক্সট ফিল্ড যেটা আছে ডট সেট ডিসেবল আছে, সেট ডিসেবল যেটা কি থাকবে, ফলস থাকবে, তাই না, সেট ডিসেবল ট্রু থাকবে, মানে এটাকে ডিসেবল করেই রাখবে। আর যদি এলসিফ দিয়ে একটা কি হয় আমাদের টাইপ ইজ ইকুয়াল টু, যদি আমাদের কাস্টমার হয়, যদি কাস্টমার দিই তাহলে কি হবে, আইডি তে কি বলবো আমরা, আইডি প্লাস ইকুয়াল টু, আমি এখানে চাই ফার্স্টে সিএস লেখা থাকবে, আর এটাকে আমরা 7 ডিজিটের করতে চাই। আইডি প্লাস ইকুয়াল টু র্যান্ডম ডট নেক্সট ইন্ট, ইন্টিজারটা কি হবে 2টা দিয়ে দিছে আর 5টা লাগবে। তো 5 ডিজিটের সর্বনিম্ন হলো এটা 10,000 আর সর্বোচ্চ হলো 99,999। এখান থেকে যাই রিটার্ন করবে একটা 5 ডিজিটের নাম্বার রিটার্ন করবে। তো 5 আর 2 কত হয়ে গেল, 7 হয়ে গেল। তো আমরা আমাদের ইউজার যখন কাস্টমার হবে সেই জন্য আমরা 7 ক্যারেক্টারের একটা আইডি জেনারেট করব। আমাদের যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট যেটা আছে ফিল্ড ডট সেট ডিসেবল, এটা কি হয়ে যাবে, ফলস। ফলস হয়ে গেলে কি হবে, ফলস হয়ে গেলে এটা এডিটেবল হয়ে যাবে, এখান থেকে কিছু লিখতে পারবেন। এখন কিন্তু এটা এডিটেবল অবস্থায় নাই, তো আপনার চাইলে কিছু লিখতে পারবেন না। যখন আমরা এটাকে কাস্টমার সিলেক্ট করবো তখন এটাকে ও আমাদের এডিট করার জন্য অপশনটা অন করে দিবে, এটা আমরা এখানে চিন্তা করছি। আর এখন যখন আইডি জেনারেট হয়ে গেল, তো আমাদের আইডি লেভেল যেটা আছে, আইডি লেভেল ডট সেট টেক্সট আইডি,
আইডি লেভেলে আমাদের যে অটো জেনারেট আইডিটা আছে সেখানে শো করে দিবে, অ্যাডমিনের জন্য কাস্টমারের জন্য বোথ। এটাতে কারণে কনফিউশন আছে? এটা হলো যে আমাদের জাস্ট এই বাটনটা যখন আমরা এখান থেকে অ্যাডমিন বা কাস্টমার সিলেক্ট করব তখন কি এখানে একটা আইডি দেখাবে, এটা ইনেবল হবে না ডিসেবল হবে সেটা কন্ট্রোল করবে। এখন আমরা যাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। অ্যাকাউন্ট ক্রিয়েট শুরু করি। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের কি কি লাগবে? স্ট্রিং দিয়ে ফার্স্ট আমাদের লাগবে আইডি, নেম, ইমেল, ফোন নাম, পাসওয়ার্ড, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এগুলো আমাদের লাগবে। আর লাগবে হলো আমাদের টাইপ, অ্যাকাউন্ট টাইপ, তাই না? এখন একটু আমাদের ডেটাগুলো নেওয়া শুরু করি। আইডি ইজ ইকাল টু আইডি লেভেল ডট গেট টেক্সট। আইডি লেভেলে যে আইডিটা আছে সেটা আমরা নিব। নেম ইজ ইকাল টু নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তারপরে ইমেল ইজ ইকাল টু ইমেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। সবই আমাদের স্ট্রিং, তো কোনো কিছুতেই পার্সেন্ট করা দরকার পড়তেছে না। ফোন নম্বর কি হবে? ফোন নাম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ফিল্ড ডট গেট টেক্সট। আর ইমার্জেন্সি কন্ট্যাক্ট, ইমার্জেন্সি কন্ট্যাক্ট টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এখন এখানে চাইলে আমরা কিছু ভ্যালিডেশন বসাইতে পারি, এটা হলো পুরোপুরি আমাদের ইচ্ছা। এখান থেকে ধরুন আমরা দুইটা ভ্যালিডেশন বসাই, একটা নেম আর পাসওয়ার্ডটা মাস্ট থাকাই লাগবে। আমাকে বলেন আইডির জন্য কি ভ্যালিডেশন বসানোর কোনো দরকার আছে এখানে? কেউ বলতে পারবেন যে আইডির জন্য আমাকে ভ্যালিডেশন বসাইতে হবে কিনা? কেউ বলতে পারবেন না? দেখেন আইডি আমরা অটো জেনারেট করে দিচ্ছি, মানে আইডি এখানে মাস্ট জেনারেট হবেই। আইডি জেনারেট না করলে তার কাজ করবে না। তো আইডি ছাড়া তো মানে আমরা তো আইডি নিজেরাই ক্রিয়েট করে দিচ্ছি, তো আইডি ভ্যালিডেশন আমরা করেই 5 ক্যারেক্টার হোক বা 7 ক্যারেক্টার হোক দিচ্ছি। তো আইডি জেনারেট হবে, আইডি জেনারেট ছাড়া কাজ করবে না, এই আর কি। তো আমাদের এখান থেকে চেক করা লাগতে পারে আমরা নেমটা আর পাসওয়ার্ডটা চেক করি, এটা ইম্পর্টেন্ট। কি করব এখানে একটা বুলিয়ান রাখবো, বাই ডিফল্ট ট্রু ধরে রাখলাম। এখন আমরা চেক করবো ইফ নেম ডট ইজ ব্ল্যাঙ্ক বা ইজ এমটি যেটা ইউজ করি আমরা, ইজ ব্ল্যাঙ্ক যদি হয় তাহলে কি করবো আমরা আমাদের ফ্ল্যাগটা করে দিব ফলস। আর আমরা চাইলে এখানে কি করতে পারি, আমাদের ইরর শো করার জন্য যে কি কি ইরর হইতেছে সেটা শো করার জন্য আমরা একটা স্ট্রিং নেই, এখানে স্ট্রিং ইরর এমটি বক্সে রাখলাম। এখানে কি লিখবো, ইরর ইজ ইকুয়াল টু নেম can't be empty, ড্যাশ মানে লাইন ব্রেক করে দিবে, এটা একটা দিলাম।
আর কি পাসওয়ার্ডের জন্য ইফ পাসওয়ার্ড ডট ইজ ব্ল্যাঙ্ক। আচ্ছা, পাসওয়ার্ড ইজ ব্ল্যাঙ্ক লাগবে না। পাসওয়ার্ড যদি আমাদের ধরেন 6 ক্যারেক্টারের নিচে হয় তো আমরা পাসওয়ার্ড অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে। পাসওয়ার্ড ডট লেন্থ লেস দেন 6, যদি 6 এর চেয়ে কম হয় আমরা কি করে দিব, ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু ফলস। আর এখানে একটা এরর মেসেজ নিয়ে আসবো প্লাস, হ্যাঁ 6টা দিলে হবে। জি, 6টা বা তার চেয়ে বেশি দিতে হবে, তার কম দিলে হবে না। এররটা এখানে কি দিব, পাসওয়ার্ড at least 6 ক্যারেক্টার, ঠিক আছে। ড্যাশ এন রাখলাম। এখানে আমাদের ইরর গুলো আসলো। এখন ইরর মেসেজটা আমাদের কোথায় শো করাবো, আমরা তো ইররের জন্য কোনো লেভেল রাখি নাই, আমরা অ্যালার্টে শো করাবো। অ্যালার্ট is equal to নিউ অ্যালার্ট দিয়ে অ্যালার্ট টাইপ ইরর, তাই না? alert dot set title account creation error দিলাম। alert dot কি যেন দেব, set context, সরি যে ইররের মেসেজগুলো লিখছি এখানে অ্যালার্টের কনটেক্সটে শো করে দিব। আর আচ্ছা দাঁড়ান, আমরা ভুল করছি। এইখানে আমরা যদি ইফ আমাদের ফ্ল্যাগ যদি ট্রু হয় মানে কি আমাদের কন্ডিশন সব মানছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। আর যদি ইলস হয়, ফ্ল্যাগ যদি ফলস হয় তাহলে কি অ্যালার্ট শো করবে, না? দিয়ে দিব আর হলো কি alert dot show and wait, শেষ। এটা আমাদের ইউ এর জন্য অ্যালার্টটা শো করে দিবে। এখন ফ্ল্যাগ যদি ট্রু হয় তাহলে কি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আগে আমাদের কি দেখতে হবে, ইফ টাইপ, আমাদের টাইপটা নেই, টাইপটা তো মাস্ট নেওয়াই লাগবে। টাইপ ইজ ইকুয়াল টু টাইপ কম্বো বক্স ডট গেট ভ্যালু। এখন দেখেন যদি আমাদের টাইপ যদি কি হয়, অ্যাডমিন হয়, তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কার জন্য, অ্যাডমিনের জন্য। আমাদের এখানে অ্যাডমিন is equal to new admin। এখন এখানে ভ্যালুগুলো দিব, আইডি দিব, নেম দিব, ইমেল দিব, ফোন নাম দিব, পাসওয়ার্ড দিব, ঠিক আছে। আর যদি আমাদের if কি বলে টাইপ ইজ ইকুয়াল টু যদি বলে কাস্টমার, আমরা কি করবো, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কাস্টমারের জন্য। কাস্টমার নিউ কাস্টমার, আইডি, নেম, ইমেল, ফোন নং, পাসওয়ার্ড, আর কি লাগবে আমাদের ইমার্জেন্সি কন্ট্যাক্টটাও দেওয়া লাগবে। এগুলো কি আমাদের কাস্টমারের জন্য।
বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে এইটুকুতে? এখন আমরা প্রথম থেকেই শুনে আসছি যে আমরা এখানে আমাদের ফাইলে রিড রাইট করতে হবে, তাই না? আমাদের ডেটাবেস হিসেবে ফাইল ইউজ করতে হবে। তো ফাইলের করতে এখন আমরা দেখাই নেই। তো আমরা আচ্ছা, এটা হলো একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করার জন্য, তাই না? যখন আপনি কাস্টমার, যদি একজন কাস্টমার অ্যাকাউন্ট খুলতে চায়, তো আপনি কি কি অ্যাডমিন অ্যাকাউন্ট খুলে দেবেন না কাস্টমার অ্যাকাউন্ট খুলে দেবেন? কাস্টমারের। হ্যাঁ। আর কাস্টমারদের যখন আমরা মেথড আমরা যখন বানাইছিলাম, কাস্টমারের জন্য আমাদের কি কি লাগবে? পাসওয়ার্ডের সাথে সাথে একটা ইমার্জেন্সি কন্ট্যাক্টও লাগবে, তাই না? এই জন্য এখানে আর কি কাজটা করছি। দেখেন যেখানে একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট দেওয়া হচ্ছে, তো এটা কাস্টমার আলাদাভাবে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছে আর কি, মানে একটা ডেটাবেস ক্রিয়েট করে দিচ্ছে, বা ডেটা ক্রিয়েট করতেছে, অবজেক্ট ক্রিয়েট করতেছে, আসলে একটা অবজেক্ট ক্রিয়েট করে দিচ্ছে। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে আমাদের ফাইল রিড রাইটের জন্য আমাদের কি লাগবে, মানে এটা করতে এখন দেখানো হয় নাই। তো মিড পর্যন্ত কি করছি যে লিস্ট ইউজ করছি ফাইল রিড রাইটের জন্য, মানে ডেটাবেস অ্যাজ এ ডেটাবেস অ্যারে লিস্ট ইউজ করছি। আমরা আপাতত এখনো অ্যারে লিস্ট ইউজ করবো। অ্যারে লিস্ট ইউজ করার সুবিধাটা হলো যে আমরা অ্যারে লিস্ট থেকে ইজিলি ফাইল রিড রাইট করে ফেলতে পারি। বুঝতে পারছেন? তো আমরা এখানে অ্যারে লিস্ট ইউজ করতেছি। যেটা বললাম যে আমি ইউজ করবো কি অবজারভেবল অ্যারে লিস্ট, একটা হলো অ্যাডমিনের জন্য, অ্যাডমিন কালেকশনস ডট, আরেকটা করবো কাস্টমারের জন্য, কাস্টমার অবজারভেবল অ্যারে লিস্ট ইজ ইকুয়াল টু, ঠিক আছে? তাহলে এখানে কি করবো, মেন ক্রিয়েট করার পর অ্যারে লিস্টে এটাকে আমরা অ্যাড করে দেব অ্যাজ এ ডেটাবেস, এটা আমাদের সেভ করে ফেলবে আপাতত। এটুকুতে কারো কোনো কনফিউশন আছে? আর এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা অ্যালার্ট ইউজ করতে পারি সাকসেসের জন্য, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর তো আমাদের একটা অ্যালার্ট শো করানো উচিত না, যে কি অ্যালার্ট, মানে কি অ্যাকাউন্ট ক্রিয়েট হলো সেটা নিয়ে। কি করবো, হ্যাঁ অ্যালার্টটা হচ্ছে শো করবো। নতুন একটা অ্যালার্ট বানাবো, অ্যালার্ট যে সাকসেস অ্যালার্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যালার্ট। অ্যালার্ট টাইপ দিয়ে আমরা কি করবো, ইনফরমেশন দিব, ইনফরমেশন। এখান থেকে কি দেব, সাকসেস অ্যালার্ট ডট সেট টাইটেল, অ্যাকাউন্ট ক্রিয়েশন সাকসেসফুল। অ্যাকাউন্ট ক্রিয়েশন সাকসেসফুল কি অ্যাডমিনের জন্য, কাস্টমারের জন্য। এখানে এসে আমরা কি করবো, সাকসেস অ্যালার্টটাতে অ্যালার্ট ডট সেট কনটেক্সট দিলাম, আমাদের এটা কি অ্যাডমিন, তাই না? অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। আর ড্যাশ এন দিয়ে কি দিব, অ্যাডমিন আইডি, আমাদের অ্যাডমিনের যে আইডিটা জেনারেট হয়েছে, আইডি ডট অ্যাডমিন ডট গেট আইডি, অ্যাডমিন আইডিটা এখানে শো করাই দিব। ঠিক আছে? জাস্ট এই ইনফরমেশন আমরা এখানে শো করাচ্ছি, নাথিং এলস। এখানে দিতে হবে কি কাস্টমারের জন্য, কাস্টমার ডট গেট আইডি, আর এখানে কাস্টমার আইডি, কাস্টমার আইডি, আর এখান থেকে হবে কার আইডি ক্রিয়েট হয়েছে, কাস্টমারের।
কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, এখানে দিয়ে দেবো কি আমরা শো, এখানে শো এখানে অ্যাক্টিভলি হয়ে যাচ্ছে সাকসেস অ্যালার্ট ডট শো অ্যান্ড ওয়েট। বাস, এটা মোটামুটি তাহলে আমাদের কি হলো যে অ্যাকাউন্ট ক্রিয়েটের যে ব্যাপারটা, অ্যাকাউন্ট ক্রিয়েটের এফএক্সএমএল যে কাজটা, জাস্ট কন্ট্রোলার ক্লাসের কাজ, এইটা বলতে পারেন 80% শেষ হয়ে গেছে। যখন আমরা ফাইল রিড রাইটটা শিখবো, এখানে জাস্ট ফাইল রিড রাইটের কোড একটু বসায় দিব, শেষ। এখন চলে যাই আমরা লগ ইনে। এখন ব্যাপারটা হলো যে আমরা লগ ইন করবো, ঠিক আছে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে ডেটাটা ক্রিয়েট হয়েছে সেটা কি লগ ইন পেজে আসতেছে বা আসতে পারবে কোনোভাবে? কারো কোনো আইডিয়া আছে? আপনারা কি আমার কোশ্চেনটা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই কোশ্চেনই? আমি বলতেছি যে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট এফএসএমএল যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমরা, এখানে লিস্টে অ্যাড করলাম, এই অ্যাকাউন্টগুলো কি আমাদের লগ ইন এফএসএমএল আসবে? যদি আমরা ফাইল রিড রাইট করতাম, তো ফাইলে রাইট করলে কি হতো, একটা ফাইলে রাইট করতাম, সেই ফাইল থেকে রিড করতে পারতাম লগ ইনে। আর যেহেতু আমরা করি নাই, তাহলে দেখো তার সাথে তো কথাও না। তাই আমরা কি করলাম আপাতত, এখানেও আমরা কি করবো, দুইটা অবজারভেবল অ্যারে লিস্ট বানাবো এর মতো। ঠিক আছে, আপাতত আমি যেটা ডামি ডাটা এখানে দুটো অবজারভেবল লিস্ট বানাইলাম। আর আমাদের লগ ইন যে এফএক্সএমএলটা ছিল, এটা ওপেন করি। আইডি আর পাসওয়ার্ড হলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমাদের কাছে লগ ইন করার জন্য অ্যাডমিনের অ্যাকাউন্ট বা কাস্টমার অ্যাকাউন্ট তো নাই। তো এখানে আমরা জাস্ট দুইটা বানায় রাখি আপাতত, ডামি এজ এ ডামি হিসেবে আমরা বানায় রাখি। ঠিক আছে, কিভাবে বানাবো, আমরা ডট অ্যাড নিউ অ্যাডমিন, একটা অ্যাডমিন বানায় রাখি। ঠিক আছে, আইডি আমি দিলাম ধরেন যে অ্যাডমিন, অ্যাডমিনের আইডি হলো অ্যাডমিন, নেম ধরেন দিলাম আমি অ্যাডমিন রায়হান, ইমেল দিলাম admin@gmail.com, ফোন নাম্বার ধরে দিলাম 0123456789 আর ধরেন পাসওয়ার্ড আমি দিলাম, যেহেতু 6 ক্যারেক্টার লাগবে, 123456। ঠিক আছে, একটা বানালাম অ্যাডমিনের জন্য, আরেকটা কার জন্য বানাবো, আমাদের কাস্টমারের জন্য। কাস্টমারের জন্য আমি দিলাম ধরেন যে CS 2 3 4 5। ঠিক আছে, কাস্টমার রায়হান, এটা দিও। আপনার অবজারভেবল অ্যারে লিস্ট যেটা আছে সেটা হলো অ্যারে লিস্টের চাইল্ড ক্লাস। ঠিক আছে, মানে অ্যারে লিস্টে যা যা করা যায় সবকিছুই অবজারভেবল অ্যারে লিস্টে করা যায়। জাস্ট অবজারভেবল অ্যারে লিস্টে একটু কিছু স্পেশাল ফিচার আছে, যেমন হলো ও নিজের মধ্যে মানে নিজেকে অবজার্ভ করতে পারে, ওর মধ্যে যদি কোনো চেঞ্জেস হয় সেটাও ডিটেক্ট করতে পারে, আর সেই অনুযায়ী কাজ করতে পারে। মানে ধরুন আপনার কিছু করাও লাগবে না, ও নিজেই করতে পারে। বুঝছেন, এই জন্য আর কি আমরা অবজারভেবল অ্যারে লিস্টটা ইউজ করি আসলে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট ধরেন আমি 1 2 4
এটা দিয়ে রাখলাম। তো আপনাদের কি করলাম, দুইটা একটা কাস্টমার বানায় রাখলাম। এখন আমাদের লগ ইনের যে ব্যাপারটা আছে, লগ ইনের ব্যাপারটা আমাদের একটু ফোকাস করতে হবে। কেটে দিই। আমরা এখান থেকে ডেটা নেওয়া শুরু করবো। আগে স্ট্রিং আইডি পাসওয়ার্ড। আইডিটা কোথেকে নিব, আমাদের আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। আর পাসওয়ার্ডটা নিব কি, পাসওয়ার্ড দিব আমাদের পাসওয়ার্ড ফিল্ড থেকে ডট গেট টেক্সট। ঠিক আছে, এখন আমাকে বলেন যে আমাদের সিস্টেম কিভাবে বুঝবে যে অ্যাডমিন লগ ইন করতেছে নাকি কাস্টমার লগ ইন করতেছে? কিভাবে বুঝবে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন না নাকি? আমি যা বলতেছি, যা বুঝাচ্ছি সেগুলো বুঝতেছেন নাকি ধরেন যে মাথার উপর দিয়ে যাচ্ছে যে ভাইয়া কি বলতেছে কিছু বুঝি না? আমরা তা যখন প্রথম এফএক্সএমএল বানাচ্ছিলাম বা আগেও আমি বলছি যে আমাদের লগ ইন করার জন্য বেশ কয়েকটা অপশন থাকে। তার মধ্যে একটা হলো আমাদের আইরাসে যেটা আছে, আমাদের ইউজার আইডির লেন্থের উপর ডিপেন্ড করে যে আমরা কোন ধরনের ইউজার। যদি 4 ক্যারেক্টার হয় তাহলে কি আমাদের ফ্যাকাল্টি, 7 ক্যারেক্টারের হলে স্টুডেন্ট, এভাবে ডিফাইন করা যায়, আলাদা আলাদা করা যায়। এখানে আমরা সেম কাজটাই করছি, অ্যাডমিনের জন্য 5 ক্যারেক্টার আর কাস্টমারের জন্য 7 ক্যারেক্টার। যদি আমাদের আইডি যদি 5 ক্যারেক্টার হয় তাহলে অ্যাডমিন, যদি 7 ক্যারেক্টার হয় তাহলে কি কাস্টমার। আর এই দুটো যদি একটাও না হয় তাহলে কি সে কোনো ইউজারই না। এখানে আমাদের ভ্যালিডেশন হয়ে যাচ্ছে। তাহলে কি করবো, if id dot length is equal to 5, যদি আইডি আমাদের লেন্থ যদি 5 হয় তাহলে সে একজন অ্যাডমিন, তাই না? এখন আমরা কিভাবে করবো, আমরা লুপ চালাবো ফর অ্যাডমিন 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 অবজারভেবল অ্যারে লিস্ট। এখান থেকে লুপ চালায় আমরা কি করব, যে দেখবো যে আমাদের অ্যাডমিনকে খুঁজে পাওয়া যায় কিনা। ইফ আচ্ছা অ্যাডমিন ডট লগ ইন, আমরা বলছিলাম যে আমাদের লগ ইন একটা অপশন আছে। এখান থেকে আমরা কি করবো, প্রত্যেকটা অ্যাডমিনের কাছে আইডি আর পাসওয়ার্ডটা দিব, আইডি আর পাসওয়ার্ড। ও কি করবে, ও চেক করবে যে ওর সাথে ম্যাচ হয় কিনা। যদি ওর সাথে ম্যাচ হয় তাহলে কি করবে, ও কিছু একটা করবে, আর যদি ম্যাচ না হয় তো নাই, তাই না? ম্যাচ হলে কি, সরি বুলিয়ান রিটার্ন করবে, আর ম্যাচ না হলেও ফলস রিটার্ন করবে। ম্যাচ হলে ট্রু, ম্যাচ না হলে ফলস দিলাম। যদি ম্যাচ হয় তাহলে ওকে লগ ইন করে নিয়ে যাবে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে। সরি কি বললাম, ঠিক আছে? আর যদি না পায় তাহলে তো ইয়া করবে না। আর এখানে ধরেন আমরা এখানে সেম একটা অ্যালার্ট ইউজ করতে পারি, লগ ইন সাকসেসফুল। এখানে অ্যালার্ট বানাবো আমরা একটা, অ্যালার্ট সাকসেস অ্যালার্ট, নিউ অ্যালার্ট দিব, অ্যালার্ট টাইপ অফ ইনফরমেশন সাকসেস অ্যালার্ট ডট সেভ টাইটেল, টাইটেলে কি দেবো, লগ ইন।
লগ ইন সাকসেসফুল দিলাম, কনটেক্সটটা দিব এখানে, ধরেন সাকসেস অ্যালার্ট ডট সেট কনটেক্সট, কি দিব যে অ্যাডমিন যে লগ ইন করলো, তো অ্যাডমিনের কি ধরেন লগ ইন সাকসেসফুল না, কি দেওয়া যায়, ধরেন লগ ইন সাকসেসফুল ওয়েলকাম, এরকম কিছু দিলাম, ধরেন ওয়েলকাম, এখানে দিব আমাদের অ্যাডমিনের নাম, অ্যাডমিন ডট গেট নেম, ঠিক আছে, ওয়েলকাম করবে অ্যাডমিনকে। সেম ভাবে এটাতে আমাদের লেন্থ 5 হলে, এখন যদি লেন্থ 7 হয় এলসিফ দিয়ে এলসিফ আইডি ডট লেন্থ 7, যদি 7 হয় তাহলে এখন আমরা কাকে খুঁজবো, তার মধ্যে খুঁজবো কাস্টমারের মধ্যে, ফর কাস্টমার 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 ডট লগ ইন, আইডি দিব, পাসওয়ার্ড দিব, চেক করবে। সেম কাস্টমারের জন্য যেটা আছে সেটা আমরা এখন ইউজ করবো। এখানেও সেম এই জিনিসটা ইউজ করবো, তার জন্য কাস্টমারকে ওয়েলকাম করার জন্য, যদি কাস্টমার লগ ইন সাকসেসফুল হয়, ইফ আইডি এত গেল, আমাদের লাস্ট একটা থাকবে এলস, এলসটা কাজের জন্য ধরেন আইডি ভুল দিল বা পাসওয়ার্ড ভুল দিল, তখন এটা দেখাবে। একটা অ্যালার্ট ইউজ করবো, অ্যালার্ট দে অ্যালার্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যালার্ট, অ্যালার্টে দিব হলো ইরর, অ্যালার্ট ডট সেট টাইটেল দিলাম লগ ইন ইরর, অ্যালার্ট ডট সেট কনটেক্সটে কি দিব আমরা, user not found, check ID and password again, ঠিক আছে। error alert dot show and wait দিয়ে দিব, এখান থেকেও show and wait দিতে হবে আসলে, success alert dot show and wait, এখানে মোটামুটি হলো যে আমাদের লগ ইনের ব্যাপারটা হয়ে গেল। আসলে এখানে কি হবে, আমাদের ইউজার আসবে, আইডি দিবে, পাসওয়ার্ড দিবে, যদি আইডি দিয়ে 5 লেন্থের হয় তো চেক করবে অ্যাডমিন আছে কিনা, চেক করে যদি অ্যাডমিনকে পায় তাহলে তো ভালো, লুপ চালায়, পাইলে পাইলো, না পাইলে নাই, এখান থেকে চলে আসবে। এইখানে একটা ঝামেলা তো আছে, যেটা আমাদের এখানে, আপনাদের কি ট্রাই ক্যাচ করানো হয়েছে কোন ক্লাসে, করাইছে ট্রাই ক্যাচ নিয়ে? ট্রাই ক্যাচ করা ফেলছে কি এসকিডি স্যার করাইছে নাকি? নাকি এসকিডি স্যার করাইছে নাকি আকিব আজমাইন স্যার নাকি
আসিফ মাহমুদ স্যার। কে করাইছে? ট্রাই ক্যাচের কনসেপ্ট কি সবার কাছে ক্লিয়ার আছে? আসলে একদিনে সবাইভাবে দেখা ফেললে ছোট ছোট করে কনসেপ্ট এক্সপ্লেন করলে তো আপনাদের মনেও থাকবে না। আচ্ছা, এটাকে পরে আমরা ট্রাই ক্যাচে নিয়ে আসবো। যেদিন আমরা ট্রাই ক্যাচ নিয়ে আলোচনা করবো সেদিন এই জিনিসটাকে ট্রাই ক্যাচের মধ্যে নিয়ে এসে সুন্দরভাবে করা যায়। মোটামুটি আমাদের লগ ইনটা আসলে হয়ে গেল। এখন এখন যখন এটা হবে অ্যাডমিনে যাবে, এটা হবে পাসওয়ার্ড, কাস্টমারে যাবে। এটাকে আমরা এখন কি করতে পারি, অ্যাডমিনের ড্যাশবোর্ডটা করি। সাইন আউট সব কিছুই বানাইছি। আচ্ছা, এখন এখানে কোডটা একবার রান দিয়ে দেখি। ঠিক আছে, যদি রান হতে একটু টাইম লাগে, বাট ট্রাই করি আমরা। এটা রান হয়ে থাকুক, সাথে আমি একটা এক্সপ্লেন আপনাদের করতে চাই। আইরাসে যদি লগ ইন করতে চাই, আচ্ছা আমাদের এটা যে লগ ইন সিস্টেম সেটা কি আপনারা বুঝছেন? এটা বলেন আগে। আমাদের এখানে যে লগ ইন সিস্টেমটা আমরা যেটা বানাইলাম, এতে কারো কোনো কনফিউশন আছে? নাহলে পরেরটা বুঝবেন না আসলে। পরে আমি যেটা বলবো, আইডি দিবে, পাসওয়ার্ড দিবে। সেই ধরেন আমাদের ডেটাবেসে যতগুলো ইউজার আছে তাদের কাছে আমরা পাঠিয়ে দিব। পরে তারা চেক করবে যে আইডি পাসওয়ার্ড তাদের সাথে ম্যাচ হচ্ছে কিনা। যদি ম্যাচ হয় তাহলে রিটার্ন করবে বুলিয়ান যে ট্রু, আমার সাথে ম্যাচ করছে, ট্রু। আর যদি ম্যাচ না হয় তাহলে রিটার্ন করবে ফলস। এইভাবে ট্রু রিটার্ন করলে দেন আমরা আমাদের কি অ্যাডমিন হলে অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাব, কাস্টমার হলে কাস্টমার ড্যাশবোর্ডে চলে যাব। আর যদি কারোর সাথে ম্যাচ না করে তাহলে কি বাকিটা তো গেল, রিটার্ন হয়ে গেল। এখন ব্যাপারটা হলো এখানে যে ধরেন আমাদের এই লগইন সিস্টেমটা কাজ করে কিভাবে, আইরাস থেকে শুরু করে বাকি যে সব কিছু আছে, এটা আপনাদের আমাদের একটু জিনিসটা বুঝতে হবে। জিনিসটা হলো এরকম, আহ, কেমন বলবো, আচ্ছা চলে আসছে, আগে একবার চেক করে নিই। এটা অ্যাকাউন্টে যাই। এখানে ধরেন আমি এখান থেকে সিলেক্ট করলাম admin, যে একটা অ্যাডমিন চলে আসলো। নাম দিলাম কিছু একটা, এএসডিএফ, ইমেল দিলাম, ফোন নাম্বার দিলাম, পাসওয়ার্ড দিলাম। 6 ক্যারেক্টার না দিলে ইরর দেখানোর কথা, আমি আগে 4 ক্যারেক্টার দিই। 4টা দিলাম। আর ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিসেবল অবস্থায় আছে অ্যাডমিন যেহেতু। ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে দেখেন একটা ইরর চলে আসছে। পাসওয়ার্ড অ্যাটলিস্ট 4 ক্যারেক্টার, মানে পাসওয়ার্ড অ্যাটলিস্ট 4 ক্যারেক্টার হইতে হবে, 6 ক্যারেক্টার হইতে হবে। আমি এটাকে তাহলে 6 ক্যারেক্টার বানাতে 1 2 3 4 5 6। ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল সাকসেসফুলি। অ্যাডমিন আইডি দেখাই দিল, শেষ, অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। যদি আমরা এটাকে কাস্টমার দিই, দেখেন যে কাস্টমার আইডি হয়ে গেল 7 ডিজিটের বা 7 ক্যারেক্টারের। ইমার্জেন্সি কন্ট্যাক্টটা আমাদের ওপেন হয়ে গেল। এখানে আমি কিছু একটা দিলাম, পাসওয়ার্ড সেম দেখে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে আমাদের কাস্টমার এখানে ক্রিয়েট হয়ে গেল। বাট এটা কি আমাদের যেহেতু ডেটাবেসে সেভ করি নাই, কোনো ফাইল রিড রাইট নাই, তো এটাতে আমরা লগ ইন করতে পারতেছি না। লগ ইনের জন্য আমরা কি ইউজ করতেছিলাম, যেহেতু অ্যাডমিন লগ ইন করতে চাই তো অ্যাডমিন লিখবো, পাসওয়ার্ড হলো 1 2 3 4 5 6, লগ ইন। দেখেন চলে আসলো, লগ ইন সাকসেসফুল, ওয়েলকাম অ্যাডমিন রায়হান। ওকে দিলে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে চলে গেল। লগ আউট দিলাম, যদি কাস্টমার দিই সিএস 1 2 3 4 5, পাসওয়ার্ড কি দিব 1 2 3 4 5 6। লগ ইন দিলে কাস্টমার রায়হান, ওকে দিলে কাস্টমার ড্যাশবোর্ড আমাদের নিয়ে আসতেছে। কিছুতে কারো কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন না থাকে তাহলে এখন যে জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছি বা জিনিসটা আপনাদের
বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা আইরাসে লগ ইন করবো। লগ ইনটাকে আমরা যদি বুলিয়ান রাখি ট্রু বা ফলস, আমি লগ ইন করলাম। লগ ইন হওয়ার পরে আইরাস বুঝলো কিভাবে যে আমি লগ ইন করছি? কারণ আমরা কি বলছি, একটা এফএক্সএমএল থেকে আরেকটা এফএক্সএমএল আমরা যাই, তাহলে আমাদের কি করতে হবে? ডেটা পাস করতে হবে। আমরা কিন্তু ডেটা পাস করছি, কে লগ ইন করছে সেটা কি আমাদের ড্যাশবোর্ডকে বলছি? বলি নাই কিন্তু, তাই না? এখন কথা হলো যে ড্যাশবোর্ডকে যদি না বলি তো ড্যাশবোর্ড বুঝবে কিভাবে যে কে লগ ইন করছে? ড্যাশবোর্ড জানে অ্যাডমিন লগ ইন করছে, বাট আমাদের তো অনেকগুলো অ্যাডমিন আছে, কোন অ্যাডমিনটা লগ ইন করছে সেটা ড্যাশবোর্ড কিভাবে বুঝবে? অর্থাৎ অনেকগুলো কাস্টমার আছে, কোন কাস্টমার লগ ইন করছে সেটা ড্যাশবোর্ড কিভাবে বুঝবে? এটা যদি আমাদের কি করতে হচ্ছে, যখন আমরা লগ ইনে আইডি পাসওয়ার্ডের জন্য লগ ইনটা করি, ও কি আমাদের ডেটাবেসে চেক করে, ভেরিফিকেশন করে যে এই আইডি পাসওয়ার্ডে কেউ আছে কিনা। যদি থাকে, ও শুধু বুলিয়ান নিয়ে আসে না, যে ট্রু বা ফলস নিয়ে আসে না, যে আছে না এরকম না, কে আছে ফুল ডেটাটাকে নিয়ে আসে, এসে দেন আমাদের ড্যাশবোর্ডে পাঠিয়ে দেয়, বলে যে ইনি লগ ইন করতে, তুমি এর জন্য ড্যাশবোর্ডটা বানাও বা ড্যাশবোর্ডের ইনফরমেশনগুলো দেখাও। এইভাবে করে। বুঝতে পারছেন আমার কথা? এটা আপনাদের প্রজেক্টেও লাগবে যে আপনি লগ ইন করলেন, ধরেন যে আপনার একটা ইউজার, ওই একটা ইউজার আন্ডারে কিন্তু হাজারটা ইউজার হতে পারে। মানে ধরেন স্টুডেন্ট একটা ইউজার, অনেকগুলো স্টুডেন্ট হতে পারে না? তো কোন স্টুডেন্ট লগ ইন করলো সেটা আপনি বুঝবেন কেমন? আপনি জানতেছেন যে আচ্ছা স্টুডেন্ট লগ ইন করছে, বাট কোন স্টুডেন্ট সেটা তো আপনি জানেন না, আপনার সিস্টেমও জানে না, তাহলে সে কার জন্য ড্যাশবোর্ডটা বানাবে, কার জন্য কাজ করবে, তাই না? তো এটা আমরা কিভাবে করবো? এটা হলো যখন আমরা আমাদের ইউজারে লগ ইন করতেছিলাম, কিন্তু যে বুলিয়ান দিই, এখানে আমরা অ্যাকচুয়ালি বুলিয়ানটা দিব না, এখানে আমরা রিটার্ন টাইপ দিয়ে রাখবো ইউজার। রিটার্ন টাইপ কাকে দিব? ইউজার নিজেকেই রিটার্ন করবে। এখানে আমাদের এখন চেক করবে ইফ ফার্স্টে হচ্ছে ইফ যদি আমাদের ইউজার যদি এভাবে আর কি লগ ইন মানে যদি সাকসেস হয়, আইডি পাসওয়ার্ড যদি থাকে, তাহলে রিটার্ন করবে দিস। মানে যে ইউজারের আইডি ইনফরমেশন তুমি পাচ্ছ, যে ইউজারকে তোমার মনে হচ্ছে যে আইডি পাসওয়ার্ড মিলছে, সেই ইউজারটাকে তুমি রিটার্ন করো। প্লিজ না, সরি, প্লিজ রিটার্ন নাল। ঠিক আছে, এখানে একটু রিলেটেড প্রবলেম কোথায় আছে? এটা হইল। তাহলে আমাদের এখন লগ ইনে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে, ইফ দিয়ে এটা সরাসরি করা যাবে না। আগে আমাদের অ্যাডমিন ধরেন প্রোভাইড ইউজার অ্যাডমিন আছে, ঠিক আছে। এখানে আমাদের এটাকে কি করতে হবে? অ্যাকচুয়ালি ওভাররাইট করতে হবে এখানে। লগ ইন যে আছে, সুপার লগ ইনটাই থাকবে, জাস্ট রিটার্ন টাইপটা চেঞ্জ হয়ে যাবে। এইখানে
সুপারের লগইনটা সে চেক করবে, ঠিক আছে, বাট রিটার্ন তো করতে হবে নিজেকে, তাই না? রিটার্ন সুপার না, রিটার্ন আসলে দিতে হবে if user dot user not equal to null, যদি নাল যদি না হয় তাহলে রিটার্ন করবে দিস। আর নাহলে রিটার্ন করবে না। লগ ইনের অ্যাডমিন গেল, সেমভাবে কাস্টমারের জন্য করতে হবে। এটা আমরা মেথড ওভাররাইড করতেছি, মানে আমাদের যে ইউজারের মেথডটা আছে সেটাকে আমরা কি এখানে আপডেট করতেছি। গেটার সেটার পর এখানে করব, এটাকে করব আমরা কি কাস্টমার। তাহলে এখান থেকে চেক করব যদি আমাদের লগ ইন অ্যাডমিন যে আছে নট না, এখানে হয়ে যাচ্ছে। এখানে কি করলাম যে যদি আমাদের লগ ইন যে করলো সেই অ্যাডমিনের রিটার্ন টাইপ যদি নট নাল হয়, মানে কোন একটা অ্যাডমিনকে রিটার্ন করলো, তাহলে সেই কাজ করবে আর সেটা পাসওয়ার্ডের জন্য। যদি নট নাল হয় তাহলে যে কাস্টমারটা রিটার্ন করবে সেইখানে ইয়ে করবে। এটাকে একটু ভালোভাবে বোঝানোর জন্য ধরেন আমরা এখানে অ্যাডমিনের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে একটা ইয়া বানায় ফেলি, গেটার পাবলিক ভয়েড গেটার কাকে গেট করবে, অ্যাডমিনকে। এটা অ্যাডমিনের ড্যাশবোর্ড, তাহলে কি লাগবে, একটা অ্যাডমিন লাগবে। অ্যাডমিন ইজ ইকুয়াল টু অ্যাডমিন is dot admin is equal to admin। আমাদের যে অ্যাডমিনটা আছে সেই অ্যাডমিনটাকে এখানে নিয়ে আসলাম, এটা আর কি। আর আমাদের ড্যাশবোর্ডে কি ছিল যেন, গ্রেটিং লেভেল, তাই না? এখানে কি দেওয়া যেন ওয়েলকাম অ্যাডমিন বা গুড মর্নিং গুড ইভিনিং যেটাই হোক, ওটা আমরা দিতে চাইলাম। গ্রেট লেভেল ডট সেট টেক্সট ওয়েলকাম দিস ডট অ্যাডমিন ডট গেট নেম। অ্যাডমিনকে আমরা ওয়েলকাম করতেছি অ্যাডমিন ড্যাশবোর্ডে, বাস। এখন দেখতে পাবো কোন অ্যাডমিনটা লগ ইন করতেছে সেটা সব ইনফরমেশন এখানে আসতেছে। সেম ভাবে যদি একটু এখানে কাস্টমারের ড্যাশবোর্ডের জন্য এটা করতে হবে, কপি করে নিয়ে যাই, জাস্ট এটাকে চেঞ্জ করে দেবো। কাস্টমার ঠিক আছে, এখন লগ ইনে যাবো, গিয়ে আমাদের এফএক্সএমএল লোডার এখানে কাজ করতে হয়। অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোলার, অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোলার ইজ ইকুয়াল টু এফএক্সএমএল লোডার ডট গেট কন্ট্রোলার। গেট কন্ট্রোলার আমরা কি করবো এখন,
আমাদের যে অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোলার ডট গেটার আমরা আমাদের যে অ্যাডমিনটা লগ ইন করছে সেই অ্যাডমিনটাকে দিয়ে দিব। সেম ভাবে এখানেও কাস্টমারের জন্য কাস্টমার ড্যাশবোর্ড কন্ট্রোলার যেটা আছে, কাস্টমার ড্যাশবোর্ড কন্ট্রোলার সমান সমান এক্সএমএল লোডার ডট গেট কন্ট্রোলার, কাস্টমার ড্যাশবোর্ড কন্ট্রোলার ডট গেটার, এখানে আমরা দিয়ে দেবো কাকে, কাস্টমারকে, যে কাস্টমারটা লগ ইন করছে। বাস এখানে হইলো কি যে আমাদের এখানে একটু বেশি প্যাচ লাগতেছে, আমি ব্যাপারটা বুঝতে পারতেছি। ব্যাপারটা হলো যে আমাদের এটাও দেখতে হবে যে কোন কাস্টমারটা লগ ইন করতেছে। শুধু যে কাস্টমার লগ ইন করতেছে সেটা বললে তো হবে না, আমাদের তো যদি 1000টা কাস্টমার থাকে, যে কোন কাস্টমার লগ ইন করতেছে সেটা আমাদের জানা থাকা লাগবে, ধরো আমাদের ডেটাবেসে কাজ করতে পারবো না। আর এটাও একটা খুবই কনসার্ন, দেখবেন যে সার্ভার জিনিসটা ধরে যে আপনার ঠিকভাবে কোন ইউজার লগ ইন করতেছে সেটাকে ডেটা পাসিং এর মাধ্যমে পাঠাচ্ছেন কিনা। বুঝবে কেমনে যে কোন ইউজার কোন কাজটা করতেছে, কোন কাস্টমার এখানে ধরেন প্রোডাক্ট কিনলো, ওটা তো জানা যাবে না। জানবে যে কাস্টমার কিনছে, বাট কোন কাস্টমার সেটা তো জানা যাবে না, এটার জন্য আর কি। হ্যালো অ্যাপ্লিকেশন থেকে কোড রান দেই, লগ ইনে যদি আমি অ্যাডমিন দিই, পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6, ওই যে লগ ইন দিই, অ্যাডমিন রায়হান যে হইলো, লগ ইন করে দেখেন যে অ্যাডমিন রায়হান, যে আমাদের কোন ইউজারটা, যে অ্যাডমিন রায়হান যে ইউজারটা আছে সে এখানে লগ ইন করছে, এটা এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর এগুলোতে আপাতত লাগতেছে না, লাগলে এগুলোতে ইয়া করতে পারবো। আর আর যেটা বলতেছিলাম, মানে আমি বুঝার জন্য ধরেন যে একবার জাস্ট লাস্ট ক্লাস রান দিব, এখানে আমরা জাস্ট একটা ইউজার বানাইছিলাম না, ইউজারটা বানায় দিই তিনটা পাঁচটা, পাঁচটা, আচ্ছা পাঁচটা না, তিনটা অ্যাডমিন বানাই। অ্যাডমিন ধরেন দিলাম 1, অ্যাডমিন 2, অ্যাডমিন 3, আমার এখানে তিনটা অ্যাডমিন আছে। সেম ভাবে ধরেন কাস্টমার আমি চেঞ্জ করলাম 2 3 4 5, পাঁচটা কাস্টমার বানাইলাম। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন কাস্টমার লগ ইন করবে বা কোন অ্যাডমিন লগ ইন করবে, সেটা আমরা এখন দেখতে চাই। আমাদের কাছে অ্যাডমিন আছে 3 জন, একজন অ্যাডমিন থাকলে আমাদের লগ ইন একজন অ্যাডমিনই করবে, বাট এখন 3 জন থেকে কে অ্যাডমিন লগ ইন করতেছে সেটা আমাদের দেখতে হবে না এখন, বা কোন কাস্টমার লগ ইন করতেছে সেটা আমাদের দেখতে হবে। যে চলে আসলো, এখন আমাদের ধরেন অ্যাড 001 যে লগ ইন করে 1 2 3 4 5 6, লগ ইন করলে এখানে কে অ্যাডমিন 1 লগ ইন করতেছে, দেখেন এখানে অ্যাডমিন 1 চলে আসছে। এখন এই ড্যাশবোর্ডটা কার জন্য, শুধুমাত্র অ্যাডমিন 1 এর জন্য। ধরেন কাস্টমার দেখি CS ধরেন 000 6, ধরেন আমি 3 দিলাম 1 2 3 4 5 6, লগ ইন দিই, তাহলে কি হবে, কাস্টমার 3 যে আছে সে লগ ইন করতেছে, এখানে কাস্টমার 3 চলে আসলো। যদি আমি কাস্টমার 2 দেই CS 1 2 3 4
6 লগ ইন দিলে এখন দেখেন কাস্টমার লগ ইন করতেছে, যদি ওকে দিই দেখেন কি কাস্টমার দেখাচ্ছে। এটা কেন দরকার?